সুপ্রিয় দর্শক, অতি পরিচিত আমরা কেরানীগঞ্জের মধ্যে, এটা হচ্ছে কলাতিয়ার বাকরখানি। দেখেন কি সুন্দর করে বাকরখানি ওনারা তৈরি করছে। সন্ধ্যার পর থেকে শুরু হয় আরও বেচা কিনার উৎসব। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনাদের বেচা কিনা কেমন যাচ্ছে? ভালো। ভালো না? এই যে কত বছর যাবত আপনারা এই কাজ করেন? এইটা এই দোকানের বয়স হলো 30 বছর। কেমন এখানে কেমন মানে ভালো। চাহিদা ভালো। ভালো না? যান্ত্রিক সভ্যতার বিকাশের সাথে সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে খাদ্য বিজ্ঞানীও অনেক উন্নতি সাধিত হয়েছে। খাদ্য তালিকায় চলে এসেছে স্যান্ডউইচ, বার্গার, প্যাটিস সহ নানা ধরনের ফাস্টফুড। 10-15 হাজার টাকা সেল করেন না? বিশেষ করে শহরাঞ্চলেও এ ধরনের তৈরি খাবার নাস্তা হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছে শিশু কিশোরদের। তরুণ তরুণীদের মাঝেও যদিও ফাস্টফুডে রয়েছে নানার পার্শ্ব প্রতিক্রিয়া, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি, তবে কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নের বাসিন্দাদের কাছে সকালের হালকা খাবার হিসেবে বাকরখানি এখনও চাহিদার শীর্ষে অবস্থান রয়েছে। 2.5 শতাব্দীর ঐতিহ্য ধারণ ও বাকরখানি আর মগ ভর্তি চা না হলে যেন সকালটাই চাঙা হয় না। ইদানিং বরং বাকরখানির চাহিদা আরও বেড়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বাকরখানি এখন বিদেশের মাটিতেও রপ্তানি হচ্ছে। কেরানীগঞ্জ কলাতিয়া থেকে বাকরখানি যাচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, মধ্যপ্রাচ্য আরও বেশ কয়েকটি দেশে। প্রবাসী বাঙালিদের কাছে বাকরখানির বিশেষ চাহিদা রয়েছে বলে জানা গেছে। রুটি বা পরোটার সাথে বাকরখানির স্বাদের একটি বড় তফাৎ হলো এই, ঠান্ডা হলেও রুটি বা পরোটার স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু বাকরখানি ঠান্ডা হলেও স্বাদ থাকে একই রকম। 1 সপ্তাহ 10 দিন সহজেই ঘরে সংরক্ষণ করে বাকরখানি খাওয়া যায়। বাকরখানি চায়ের সাথে খাওয়ার প্রচলন বেশি। এছাড়াও গরু, খাসি অথবা মুরগির মাংসের সাথেও বাকরখানির স্বাদ অতুলনীয়। ক্ষীর ও পায়েসের সাথেও পরিবেশন করা হয় বাকরখানি। মূল্য তালিকায় বাকরখানি কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজি 100 থেকে 200 টাকা সর্বোচ্চ। 35 থেকে 40টি বাকরখানি ধরে প্রতি কেজিতে।